আমার কথাটা আমি শেষ যেটা শুরু করছি আমি তো শুরু করছি, আমি শেষ করতে পারি না। আপনি সাঙ্গপাঙ্গ ওয়ার্ডটা ইউজ করছেন, সাঙ্গপাঙ্গ ওয়ার্ড ইউজ করতে পারেন না আপনি। শুনেন, আমি সেন্টারে জয়েন্ট আপনি একজন ডিপ্লোম্যাট, আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং আমাদের মান্যবর চেয়ারম্যান হাই কমিশনার। আপনি যে মিটিংটা কল করেছেন, প্রথমেই কল করেছেন বাংলাদেশ হাই কমিশনের পেডে, আপনি এজেন্ডা দিয়ে দিচ্ছেন। আপনি বলছেন আনডিসপিউটেড কমিটি। এই কমিটির অর্থ যেটা বাংলায় বুঝি, এটার কোনো অস্তিত্ব নাই। আপনার যদি অস্তিত্ব কমিটির না থাকে, তা আপনি কার সাথে মিটিং করবেন? প্রথম প্রশ্ন আমার। সেকেন্ড প্রশ্ন হইল, বাংলাদেশ সেন্টারের মিটিং যদি হয়, বাংলাদেশ সেন্টারের লেটার হেডে মিটিং যায়। প্রিভিয়াস হাই কমিশনার, মান্যবর হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, উনিও একটা মিটিং এরকম করতে চেয়েছিলেন, পরে করেন নাই। 24 এপ্রিল 2024 এই হলে মিটিং হয়েছে। যারা গত 26 নভেম্বর 2023-তে ইলেকশন হয়েছে, ইলেক্টেড যারা হয়েছে, তাদেরকে নিয়ে উনি মিটিং করছে, উনি সমঝোতার চেষ্টা করছে। এরপরে সমঝোতা বেচতে যায়। শুনেন, আপনি আসার পরে আমরা বেশ কয়েকবার আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আপনি মিটিং এ আসার জন্য, আমাদের সাথে বসার জন্য। আপনি কিন্তু আমাদের কথা শুনেন নাই। আমার কথা শেষ করার পরে দয়া করে আপনাকে অনুরোধ, আমার কথা শেষ করার পরে আপনি বলবেন। এর পরবর্তীতে একদিন হাই কমিশনে গিয়েছিলাম, আপনি দাওয়াত দিয়েছিলেন, আমরা গিয়েছিলাম 4 জন, শুক্রবার ছিল 27 সেপ্টেম্বর। যাওয়ার পরে যে ব্যবহার আপনাদের কাছ থেকে পেয়েছি, আমরা কমিউনিটির ওয়ার্ক করি, আমরা নিজের পকেটের পয়সা খরচ করে করি। আপনারা সরকারি কর্মকর্তা, সরকারের দায়িত্বে আছে, আপনাদের মতো বেতনভুক্ত আমরা না। কিন্তু আপনারা যে ব্যবহার করছেন, জনাব মুশাররফ সাহেব উনি বলছেন যে গাঁজাখুরি কথাবার্তা বলবেন না, একজন ডিপ্লোমেটের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করি না। আর আপনি এখন যে কথাটা বলছেন এখানে, যে সাঙ্গপাঙ্গ বলতে আমরা বুঝি গুন্ডা পান্ডা। এখানে খুব গুন্ডা পান্ডা নয়, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার 1971 লিবারেশন ওয়ারের সাথে এটা সম্পৃক্ত। এটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের একটি স্মারক প্রতিষ্ঠা। এটা আমাদের মুরব্বী, যে আপনি জেনে আসছিলেন। শুনে দাঁড়ান ম্যাডাম, এরপরে আমাদের মুরব্বিয়ানরা এই সেন্টারটা ক্রয় করেছে। বাংলাদেশ গভর্নমেন্ট 130,000 পাউন্ড অনুদান দিয়েছে এবং সাথে সাথে আমাদের আরো কর্পোরেট মেম্বাররা দিয়ে এই সেন্টারটা ক্রয় করেছে। তারা অনেকেই মৃত্যুবরণ করেছেন, মাত্র 7 জন জীবিত আছেন ফাউন্ডার মেম্বাররা। আমরা তাদের লেগেসি ধরে রেখেছি। আমরা বাংলাদেশ সেন্টারের ইতিহাসে প্রথম 26 নভেম্বর যে নির্বাচন হয়েছে ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে, এখানে সব জার্নালিস্ট, সাংবাদিক সব বাইরে ছিল। এখানে একটা রেজাল্ট হয়েছে। নির্বাচনের যখন দুটি পক্ষ থাকে তখন নির্বাচন হয়, নতুবা নির্বাচনের প্রয়োজন হয় না। একটি পক্ষ একটাটি মাইনরিটি পাইছে, একটি পক্ষ একটাটি মেজরিটি পাইছে। এরপরে আমরা একটা কমিটি গঠন করেছি, কমিটি আমরা ডিস্ট্রিবিউশন করেছি। যারা মাইনরিটি পাইছে এরা মেনে নিতে পারে না। মান্যবর হাই কমিশনার সাইদা মুনা তাসনিম উনি অনেক চেষ্টা করেছেন, আমরাও বুঝাইছি, আমরাও ছাড় দিয়েছি, হয় নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনি আসার পরে এই বিষয় নিয়ে সমঝোতার কোন চেষ্টা করেন নাই। আপনি সরাসরি আজকে একটা মিটিং কল করেছেন, যে মিটিং এর দাওয়াত আমি পাই নাই, এখানে অনেকেই পায় না, আমরা জানিও না। এবং সরি প্লিজ, এরপরে আমাদের পক্ষ থেকে আমার কমিটির মেম্বাররা আমার বলছে যে আমরা তো দাওয়াত পাই না, কিসের মিটিং? আমি বলছি তো আমি নিজেই জানি না কিসের মিটিং। এরপরে আপনাকে 20 জন ইমেইল করছে, ইমেইল দেওয়া হয়েছে যে ম্যাডাম আমরা তো জানি না আপনি কিসের মিটিং ডাকছেন, আপনি প্রটোকল প্রসিডিওর ফলো করে মিটিং ডাকেন, আপনি এটাও মুঠেও গ্রাহ্য করেন নাই, আপনি এটাকে কোনো পাত্তাও দেন নাই। আজকে এসে আপনি বলতেছেন যে আজকে মিটিং, আপনি কার সাথে আলোচনা করলেন? এখানে মিডিয়ার সামনে আপনি একটু আগে বলছেন যে সমঝোতা তো আগে করবেন, পরে না মিটিং করবেন। এটা কি আপনার উচিত হয়েছে যে আপনি প্রথমে আমাদের যদি ডিসপুট থাকে, আমি যদি ঝগড়া লাগে, তাহলে উনারে এবং আমাকে নিয়ে বসে দেখেন এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, এটাকে শেষ করা যায়। এরপরে আপনি মিটিং ডাকেন, আপনি আমাদেরকে বলেন যে আমরা মিটিং করব, আমরা মিটিং কল করব। আজকে দেখেন আপনার একজন অফিসার বলছে যে বাংলাদেশে আসো দেখিয়ে দিব। এটা কোন ধরনের কথাবার্তা? আমরা তো কোনো ডিপ্লোমেটের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করি না। আমরাও তো ভদ্রঘরের সন্তান, আমরা তো অভদ্রঘরের সন্তান এখানে আসতে চাই। খুবই দুঃখজনক, অত্যন্ত ন্যাক্কারজনক। ওই 27 তারিখের মিটিং এ জনাব মুশাররফ সাহেব, আপনার হেড অফ চান্সারি, উনি বলছে আপনাদের গাঁজাখুরি কথাবার্তা আমরা শুনতে চাই না। আমি উনার ওয়ার্ডটা আমি বলতেছি, আমি বলি নাই। কিন্তু এই ধরনের কথাবার্তা কি আমরা আশা করি? আপনাদেরকে সরকার বেতন দেয়, আমাদের কমিউনিটিকে শুনেন ম্যাডাম, আমি শেষ করি, আমি শর্ট করতেছি। আপনাদেরকে বেতন দেয়,
আপনারা কমিউনিটি, বাঙালি কমিউনিটি, আপনাদের বাংলাদেশের রাষ্ট্রে যারা আছে সবাইকে নিয়ে আপনারা চলবেন এককভাবে। কিন্তু আপনাদের এই কথাবার্তায় জোরপূর্বক মিটিং করা, এটার অর্থ হলো কমিউনিটিকে ডিভিশন করা, ডিভাইড করা। আপনারা বাংলাদেশ সেন্টারকে ডিভাইড করতেছেন। আমি আশা করি নাই যে আপনি একজন ডিপ্লোম্যাট এবং আপনার অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু আপনি যে ডিভাইড করবেন এটা খুবই দুঃখজনক। আমরা ডিভিশন হতে চাই না। আপনি আজকে আছেন, 3 বছর বাদে চলে যাবেন, ভদ্রলোক চলে যাবেন, উনি চলে যাবেন, সবাই চলে যাবেন, কিন্তু আমরা তো এখানে থাকতে হবে। আমরা কি কমিউনিটি ডিভাইড নিয়ে থাকবো? আমরা কি দ্বিধাবিভক্ত থাকবো? বাংলাদেশ সেন্টার কি দ্বিধাবিভক্ত থাকবে? এই বিল্ডিং এর ভ্যালু 28 মিলিয়ন। গত 2 বছর আমরা এই সংগঠন চালিয়ে আসছি। এমন কোন অনুষ্ঠান নাই যে আপনাকে ইনভাইটেশন দেই নাই, কিন্তু আপনি কোনো পাত্তাই দেন না। আপনাকে আমি 2টা তারিখ দিয়ে বলছি যে ম্যাডাম কাউন্সিল মিটিং রাখবো, এই তারিখ ওই তারিখ, আপনি বলেন কোন মিটিং আসতে পারবেন, কোনো পাত্তা দেন নাই। কিন্তু আজকে আপনি একটা পক্ষরে হয়ে, আমি বলতেছি, আমার হয়তো আপনি এটা ডিফেন্স করবেন, আপনি আজকে একটা পক্ষ হয়ে আসছেন, এখানে একটা পক্ষের কথা শুনে আসছেন মিটিং করতে। এটা আপনার নিরপেক্ষতা আপনি হারিয়েছেন। আমরা আশা করি নাই কখনো যে মাননীয় চেয়ারম্যান হিসাবে, হাই কমিশনার হিসাবে বাংলাদেশের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতেছেন, আপনি নিরপেক্ষ থাকবেন। কিন্তু আপনার নিরপেক্ষতার হারিয়ে আপনার কোন নিউট্রালিটি নাই। আপনি একটা পক্ষের কথা শুনে এই মিটিং থেকে ফেলছেন এবং আপনি এজেন্ডা দিয়েছেন। না, আমি শেষ করতেছি। আপনি এজেন্ডা দিচ্ছেন আগামী ইলেকশনের ডেট দিবেন, ইলেকশনের এই করবেন বা যাই হোক, কয়েকটা এজেন্ডা তো কার সাথে আলোচনা করে দিচ্ছেন? এই সংগঠন তো রান করে একজনে, 2 বছর থেকে কারা রান করে? এই সংগঠন পরিচালনা করে কারা? তার সাথে কি তারা একবার জিজ্ঞাসে যে আমরা ইলেকশনের প্রস্তুতি নেই? 26 নভেম্বর 2023 যখন ইলেকশন হয়েছে, এখনো 26 নভেম্বর হয় নাই, 2 বছর। আর্টিকেলে লেখা আছে 3 বছর গ্রেস পিরিয়ড আছে। এরপরে 9 ফেব্রুয়ারি আমরা 2025 আমাদের এজিএম হয়েছে ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে, প্রায় 2 থেকে আমরা নানা কথা